অল্প একটু চিকেন দিয়ে পুরো 40 পিস কাবাব বানিয়ে রাখলাম। আমার হাতের এই চিকেন টিকিয়া কাবাবটা আমার বাসার সবার অনেক প্রিয়, তাই যখনই দেখি ফ্রিজে শেষ হয়ে আসছে ঝটপট করে আবার বানিয়ে নিই। এটা বানানো যেমন সহজ, খেতেও অনেক বেশি টেস্টি। প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি খেসারির ডাল। তো আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেই ডালটাকে আধা ভাটা করে বেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম চিকেন। তো আমি এখানে 1.25 কাপের মতো চিকেন দিয়েছি, আর চিকেনটাকে অবশ্যই কিমা করে দিতে হবে। দেখতেই তো পেলেন কতটুকু দিয়েছি। 1 কাপ পরিমাণ একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, একদম মিহি করে কাটা 12টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা পুদিনা পাতা মিলিয়ে 1 কাপ কুচি করা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ব্রেড ক্রাম্পস আর তার সাথে বেসন, দুইটা আমি হাফ কাপ নিয়েছি। ব্রেড ক্রাম্পস বলতে এখানে আমি পাউরুটি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, তারপর সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে মাংসের মশলা, যে কোনো মাংসের মশলা দিয়ে দিবেন 1.5 চা চামচ পরিমাণে। এরপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, তার সাথে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া। যে কোনো কাবাব একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। তো শুকনা মরিচের গুঁড়া দেওয়ার পরে এখন যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া। আমার ঘরে তৈরি গরম মশলার গুঁড়া এখানে 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনার যে কোনো ধরনের গরম মশলার গুঁড়া এখানে 1.5 চা চামচ ব্যবহার করবেন। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে, আর তার সাথে দিয়ে দিব টেস্টিং সল্ট। তো টেস্টিং সল্ট এখানে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আসলে টেস্টিং সল্টটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, তবে না চাইলে না দিলেও হবে। তো এখন সব কিছুকে হাতের সাহায্যে ভালোভাবে একটুখানি মাখিয়ে নিচ্ছি। টেস্টিং সল্টের বদলে আপনারা ম্যাগির যে ম্যাজিক মশলা আছে সেটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এই কাবাবটা বানানোর সময় এটা দিয়ে থাকি। তো ভালোভাবে এখন পানি ছাড়া, কোনো ধরনের পানি ব্যবহার করবেন না, হাতের সাহায্যে কচলে কচলে মাখিয়ে নেবেন। এতে করে পেঁয়াজ থেকে যে রসটা বের হবে সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কাবাবটা মাখানো হয়ে যাবে। এখানে কোনো ধরনের হলুদের গুঁড়া ব্যবহার করার দরকার নেই, কারণ ডালের নিজস্ব যে কালারটা সেটা দিয়ে সুন্দর একটা কালার আসবে। আর আমি যে গরুর মাংসের মশলা ব্যবহার করেছি প্যাকেটের, সেটাতে অলরেডি হলুদের গুঁড়া দেওয়া ছিল, তো এই জন্য রঙটা কিন্তু অনেক ভালো এসেছে। এখন হাতের সাহায্যে টিকিয়ার মতো আমি তৈরি করে নিচ্ছি। এগুলোকে চাইলে আপনারা এই পর্যায়ে ফ্রিজের মধ্যে রেখে যখন শক্ত হয়ে যাবে তারপর একটা বক্সের মধ্যে ভরে রাখতে পারেন। তো আমি এখন একদম গরম গরম কয়েকটা ভেজে নিচ্ছি, মানে একদম ফ্রেশ। আর বাকিগুলো আমি ফ্রিজের ভিতরে, মানে প্রথমে এই কাবাবগুলো বানিয়ে একটা ছড়ানো পাত্রের মধ্যে ডিপ ফ্রিজে রেখে একদম যখন শক্ত হয়ে যাবে তখন একটা বক্সের মধ্যে ভরে রাখবো। এখন আপনাদেরকে আমি এই টিকিয়া কাবাবগুলোকে ভেজে দেখাচ্ছি। এগুলো ভাজার পরে কিন্তু একদম হুবহু কাবাবের মতো একটা লুক চলে আসে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আপনারা তো দেখতেই পেলেন কতটুকু চিকেন দিয়েছি। মানে বাসায় একদিন চিকেন আনলে ব্রেস্ট পিস থেকে কিছুটা পরিমাণ রেখে দিবেন, তারপর সেটা দিয়ে এই কাবাবটা তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্টভাবে এই কাবাবটা তৈরি হয়ে যাবে। অনেক বেশি টেস্ট হয় এই টিকিয়া কাবাবটা খেতে। মানে একটা চিকেনের পুরো